যে বিশেষ দুগুণের নারীদের জান্নাত সুনিশ্চিত। যাদের স্ত্রীর দুটি গুণ থাকবে তারা জান্নাতি। বর্তমান সমাজে এই দুটি গুণের নারী খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আর যে সকল নারীদের মাঝে এই দুটি গুণ পাওয়া যাবে, মনে করবেন আপনি নেককার ও ভালো স্ত্রী এবং জান্নাতি। কুরআনুল কারিমে পয়গম্বর হযরত নূহ ও লূত আলাইহিস ওয়াসাল্লামের স্ত্রীদের জাহান্নামের অধিবাসী বলা হয়েছে। আবার ফেরাউনের স্ত্রী হযরত আসিয়াকে মুমিন নারীদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে উল্লেখিত জান্নাতি বলা হয়েছে। বিবাহিত ঈমানদার নারীরা বিশেষ দুইটি গুণের কারণে লাভ করবে চিরস্থায়ী জান্নাত। তাদের জন্য জান্নাতের মধ্যে নির্মাণ করা হবে আলাদা ঘর, যেখানে থেকে তারা আল্লাহর দিদার লাভ করবে। নারীদের সেই গুণগুলি দুটি হল স্বামীর দোষ প্রচার না করা, তার প্রশংসা ও সহযোগিতা করা, অর্থাৎ অন্য মানুষের কাছে স্বামীর দোষ বা কুচ্ছ বলে বেড়ানো থেকে বিরত থাকা। দ্বিতীয় নম্বর, স্বামীকে অভিশাপ না দেওয়া, তাদের জন্য কল্যাণের দোয়া করা, অর্থাৎ স্বামীর জন্য বদদোয়া বা তাদের কথা ও কাজের অকল্যাণ কামনা না করা। আর স্ত্রীরা কারণে অকারণে স্বামীদের সঙ্গে এ দুটি কাজে বেশি করে থাকে। সামান্য কাজেই স্বামীকে দোষারোপ করে কিংবা কথায় কথায় অভিশাপ দিয়ে থাকে, যা কোনোভাবেই কাম্য নয়। কেননা এ দুটি কারণে একজন ঈমানদার নারীকে নিশ্চিত জাহান্নামের দিকে ঠেলে দেয়। আর আল্লাহ তাআলা কুরআনের পাকে পয়গম্বর নূহ ও লূত আলাইহিস ওয়াসাল্লামের স্ত্রীদের কথা উল্লেখ করে বলেন, আল্লাহ অবিশ্বাসীদের জন্য নূহ ও লূতের স্ত্রীদের দৃষ্টান্ত তুলে ধরেছেন। তারা আমার দুই নেককার বান্দার স্ত্রী ছিল, কিন্তু তারা তাদের স্বামীর সঙ্গে খেয়ানত করেছিল। তারা নূহ ও লূত আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর মোকাবেলায় তাদের স্ত্রীদের কোনো কাজেই আসতে পারেনি। দুজনকে বলে দেওয়া হয়েছে, যাও জাহান্নামের প্রবেশকারীদের সঙ্গে তোমরাও প্রবেশ করো। সূরা তাহরিম আয়াত নাম্বার 10। এই আয়াতের খেয়ানত বলতে নবীদের স্ত্রীরা ব্যভিচারে লিপ্ত হয়েছিল এটা বোঝানো হয়নি, বরং তারা নবীদের সঙ্গে ঈমানের পথে হাঁটেনি, বরং তারা নবীদের বিরুদ্ধে ইসলামের শত্রুতা সহযোগিতা করেছিল। নবীদের কাছে যারা ঈমান নিয়ে আসতো তাদের তথ্য অন্যদের কাছে দিয়ে দিত। নবীদের ব্যাপারে লোকেদের বলে বেড়াতো, এ লোক একজন পাগল। তারা তাদের স্বামীর নামে চুগলখড়ি করত, তাদের নামে কুচ্ছ রটনা বা বদনাম বলে বেড়াতো, যার ফলে নবীদের সঙ্গে সংসার করা সত্ত্বেও তারা জাহান্নামী। পক্ষান্তরে আল্লাহ তাআলা বিশ্বাসীদের নারীদের উদ্দেশ্যে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়ার দৃষ্টান্ত তুলে ধরেছেন, যিনি ফেরাউন ও তার বাহিনীর অত্যাচারে আল্লাহর সাহায্য চেয়েছিলেন ঠিকই, ফেরাউনের ব্যাপারে কোনো অভিযোগ বা বদদোয়া করেননি, আবার তার কোনো দোষও বলে বেড়াননি। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, যখন সে দোয়া করল, হে আমার রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আমাকে ফেরাউন ও তার খারাপ কাজকর্ম থেকে রক্ষা করো এবং আমাকে অত্যাচারী সম্প্রদায় থেকে রক্ষা করো। সূরা তাহরিম আয়াত নাম্বার 11। এই আয়াতের আলোকে বোঝা যায় যে ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীর অবিশ্বাসী হওয়া সত্ত্বেও তার ব্যাপারে বদদোয়া করেনি এবং তার কোনো দোষও বর্ণনা করেনি, বরং তার অত্যাচার ও দুষ্কর্ম থেকে উদ্ধার হওয়ার আবেদন করেছিলেন। আল্লাহ তাআলা স্বামীদের অধিকার ব্যাপারে বিশ্বাসী নারীদের জন্য এই আয়াত তুলে ধরেছেন। এই আয়াতের তাফসিরে এসেছে, ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। তিনি হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লামের আহ্বানে ঈমান এনেছিলেন। ফেরাউন তার হাত ও পায়ে ফেরাক দিয়ে আটকিয়ে মাথার উপর গরম পানি ও তেল ঢেলে দিয়েছিলেন, যার ফলে তার মাথার চুল ও চামড়াগুলো উঠে গিয়েছিল। সে সময় ফেরেশতারা তার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরেছিলেন, ফলে ফেরাউনের শাস্তি তার কাছে সহজ হয়ে গিয়েছিল। আর তখন তিনি আল্লাহর কাছে উল্লেখিত দোয়া করেছিলেন। সুতরাং প্রত্যেক ঈমানদার নারীর উচিত যে স্বামীর ব্যাপারে চুগলখড়ি না করা, স্বামীর দোষ বলে বেড়ানো থেকে বিরত থাকা, স্বামীর জন্য বদদোয়া বা অভিশাপ না করা, বরং স্বামীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা, তাদের প্রতি সন্তুষ্ট থাকা, ফলে তারা পাবে সুনিশ্চিত জান্নাত। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব নারীদেরকে কুরআনের এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে স্বামীদের অনুগ্রহ করার
তৌফিক দান করুক। সব সময় স্বামীদের পাশে থাকার, কল্যাণমূলক কাজে সহযোগিতা করার তৌফিক দান করুক। আশা করছি বুঝতে পেরেছেন।